নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি আরও একটা ইজি স্ন্যাক্স রেসিপি। নিত্য নতুন ইভিনিং স্ন্যাক্স খেতে ছোট বড় সকলেরই খুবই ভালো লাগে, আর তা যদি খুবই টেস্টি হয় তাহলে তো সন্ধেবেলায় মাঝে মধ্যেই আবদার আসবে এই রেসিপি তৈরি করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ইজি রেসিপি কিভাবে তৈরি করব। সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ সুজি। এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, একটা ছোট সাইজের গাজর গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, 1 মুঠো ধনেপাতা কুচানো দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর ফাইনালি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে আদা বাটা। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই স্ন্যাক্স রেসিপিতে কিছুটা পরিমাণে বেল পেপার কুচানো, কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচানো কিন্তু ব্যবহার করতে পারেন। সবকিছুকে মিশিয়ে নেওয়ার পর গরম জল অ্যাড করে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি অল্প অল্প করে গরম জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই রেসিপির জন্য আমাদের খুব একটা পাতলা ব্যাটারের প্রয়োজন নেই। আপনারা দেখুন আমি কিরকম ব্যাটারটা তৈরি করছি। মোট 1 কাপ জল ব্যবহার করে আমি কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিলাম। এটা দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন, খুব একটা পাতলা নয়, এরকমই ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবারে এই ব্যাটারটাকে আমি 15 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেব, আর সেই সময় আরও কিছু ইনগ্রেডিয়েন্টস রেডি করে নেব। এবারে মিক্সির ছোট জারটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি টমেটো, দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর কিছুটা পরিমাণে আদা, এটাও এর মধ্যে দিয়ে দেব। তারপর মিক্সির ঢাকনাটা আটকে দিয়ে এটাকে পেস্ট করে নেব। টমেটোটাকে পেস্ট করে নেওয়ার পর এবারে আমি ওভেনটাকে অন করে নেব। ওভেনে এবারে আমি এরকম একটা প্যান বসিয়ে নিয়েছি, এটাকে গরম করে এর মধ্যে অয়েল ব্রাশ করে নেব। তারপর এগুলির মধ্যে আমি 1 টেবিলস্পুন করে ব্যাটার দিয়ে দেব। ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেলে এগুলোকে একটা স্পুনের সাহায্যে উল্টে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে 1 মিনিট লো ফ্লেমে রান্না করব। আরও 1 মিনিট হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই অবস্থাতেই আমরা এগুলোকে কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারি। গরম গরম এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। আমি আবারও একটা প্যান বসিয়ে দিলাম ওভেনে। প্যান গরম করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। তারপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা টমেটোর পেস্ট। মিক্সির জারে লেগে থাকা টমেটোর পেস্টটা আমি অল্প জলে গুলে এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে আরো কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। টমেটো কেচাপ দিয়ে দেব 1 টেবিলস্পুন। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে সবকিছুকে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করার পর এর মধ্যে তৈরি করে রাখা সুজি স্ন্যাক্সগুলো দিয়ে দেব। তারপর ফ্লেমটাকে হাই করে দিয়ে সবকিছুর সঙ্গে এগুলোকে 2-3 মিনিট টস করে নেব।
2-3 মিনিট পর ফাইনালি এর মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো ছড়িয়ে দিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই টেস্টি আর ইজি সুজির তৈরি স্ন্যাক্স রেসিপি। আজকের এই ইজি ইভিনিং স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন দর্শক বন্ধু হলে এমনই দারুণ দারুণ বেঙ্গলি রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা সিলেক্ট করে নেবেন। তাহলে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।